নমস্কার বন্ধুরা, প্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো আলু কুলচা। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। আলুর কুলচা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই বাটির একটা ছোট কাচের বাটির পরিমাপ করে আমি 2 বাটি মতো ময়দা এই বাটিটার মধ্যে দিয়ে দেব। 1 বাটি দেওয়া হয়ে গেছে, আরেক বাটি ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটু টক দই। টক দইটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পর আমি এখানে হাফ চামচ মতো, বড় চামচে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে গুলে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর করে দইটা ফুলে উঠেছে। এখানে আমি ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, ছোট চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি। নুন চিনিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা দইটা। দইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল, বড় চামচে 2 চামচ তেল। তেলটা খুব বেশি দেবেন না, তাতে কিন্তু কুলচাটা খাস্তা হয়ে যেতে পারে। এবার আমি এটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে এটাকে ময়ম দিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে আমি একটু জল ইউজ করব, সেজন্য খুব সামান্য সামান্য করে জলটা দিতে হবে, তা না হলে ময়দাটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। ঠিক এইভাবেই আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি আমি। এবার একটা আলুর পুর তৈরি করে নেব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ করে। এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে মেখে নেব গুঁড়ো মশলাগুলো দিয়েই। দেখুন গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার আলুটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাইড করে রেখে দেব। 15 মিনিট পরে দেখুন ডোটা কত সুন্দর ফুলে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার আমি এগুলো থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় দেখেই কিন্তু আমি লেচিগুলো কাটবো, তাতে কুলচাটা বেলতে খুব সুবিধে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি বেশ বড় বড় করে। এবার আমি এর মধ্যে আলুর পুরগুলো ভরে নেব। সেই জন্য লেচিটাকে একটু বাটির আকারে গড়ে নিচ্ছি হাতের সাহায্যে। এবার আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দেব, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। দেখুন সুন্দর করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে গোল করে নেব।
দেখুন গোল করা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে বাকিগুলো গড়ে নেব ঠিক একইভাবেই। এখানে আমি রুটির চাকির ওপর একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে করে চাপ দিয়ে প্রথমে একটু সেট করে নেব। তারপর বেলুনির সাহায্যে আস্তে আস্তে করে এটাকে লম্বা শেপ দিয়ে নেব। যেহেতু এটা কুলচা ওই জন্য লম্বা শেপটা করে নেব। একটুখানি বেলে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, হালকা করে ছড়িয়ে দিচ্ছি এর উপরে। এবার বেলুনির সাহায্যে আবার হালকা করে এটাকে বেলে নেব, যাতে কালো জিরেগুলো এর মধ্যে ভালো করে সেট হয়ে যায়। দেখুন আমার একটা কুলচা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকিগুলো বেলে নেব। দেখুন আরও একটা কুলচা আমি রেডি করে ফেলেছি। এবার আমি এগুলোকে সুন্দর করে সেঁকে নেব। সেই জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফেনা ফেনা হয়ে ফুটে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে কুলচাগুলো দেব। দেখুন বন্ধুরা জলটা অনেকটাই ফুটে এসছে, ঠিক ফেনা ফেনা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে কুলচা দিয়ে দেব। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে এটা হতে দিয়েছি ততক্ষণের জন্য যতক্ষণ এর ভেতরে থাকা জলটা শুকিয়ে না যায়। দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম ঢাকনাটা। এবার এটাকে উল্টো পিঠ করে একটু ভেজে নেব। উল্টো পিঠ করে সামান্য কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এরপর আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। বন্ধুরা এখানে আপনারা ঘি অথবা বাটার ইউজ করতে পারেন। আমার কাছে ঘি বাটার ছিল না, তাই আমি সাদা তেল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা কুলচা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি উল্টো পিঠ করে ঠিক আগের মতো আরেকটু ভেজে নেব। এবার আমি এটাকে উল্টো পিঠ করে দিচ্ছি। দেখুন পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে হতে দিয়েছি 2 মিনিটের জন্য। এটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মতন আমি একটু ভেজে নেব। তাতে কুলচাগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার সবকটা কুলচা তৈরি হয়ে গেছে। এটা আমি মিক্সড ডালের সাথে সার্ভ করে দিয়েছি। এছাড়াও আপনার ডাল মাখানি, ঘুগনি এসবের সাথেও খেতে পারেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা আমি এখানে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে।
দেখুন একদম সফট তুলতুলে হয়েছে এটা। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ।